সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে স্কলারশিপ এবং নতুন গভর্নমেন্ট স্কিম রিগার্ডিং। কোনো পার্টিকুলার একটা টপিক নয়, কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটা শেষ পর্যন্ত সকলে দেখবে। এসবিএমসিএম স্কলারশিপের টাকা যারা আগের বারে দিয়েছিল এখনো টাকা পাওনি, কিভাবে কি টাকা পাবে, কি আপডেট রয়েছে সেটা। তার পাশাপাশি ঐক্যশ্রী স্কলারশিপ বন্ধ হয়ে তার বদলে এনএসপি ডব্লিউবিপি নামে নতুন ভাবে রিব্র্যান্ডিং হয়ে স্কলারশিপ হচ্ছে, এটা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবিরে সেগুলো অ্যাপ্লাই হবে, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক। তার পাশাপাশি একটা স্কিম রয়েছে পিএম বিকাশ, এটা নিয়ে বলবো। এই এনএসপি স্কলারশিপের কি কি ক্রাইটেরিয়া রয়েছে যেটা নতুন করে ওয়েস্ট বেঙ্গলের জন্য ফর্ম করা হচ্ছে, ক্লাস 5 এর বাচ্চা থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত সেটা বলে দেওয়া রয়েছে। তার পাশাপাশি বিকাশ ভবনের আন্ডারে কারা ঢুকেছে, উচ্চশিক্ষা দপ্তরের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে সেখানে কারা চলে যাবে। ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালটা বন্ধ হয়ে তার বদলে একটা নতুন পোর্টাল এসেছে, সেটা হচ্ছে nspwp.wpmdfc.org। এই পোর্টালটা এসেছে, যেটা আগে ঐক্যশ্রী নাম ছিল, নামটা এখন করেছে nspwp, ন্যাশনাল স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গল, এরকম টাইপের নাম করেছে। আর সবথেকে বড় কথা, ওএসসি স্কলারশিপের আবার রিব্র্যান্ডিং হয়ে গেছে, কালার করে, সেটারও অ্যাপ্লিকেশন চলছে। তো বুঝতে পারছো সমস্ত স্কলারশিপ যেগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের ফান্ডেড স্কলারশিপ রয়েছে তার একটা অল ইন ওয়ান আপডেট। ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে আর অন্যান্য বন্ধুদেরও শেয়ার করে দেখিয়ে দেবে। ঐক্যশ্রী পোর্টাল সেটা রিব্র্যান্ডিং হয়ে গেছে এবং এখন এটা মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে যেমন ডব্লিউপিএমডিএফসি ছিল ওটাই আছে, জাস্ট এই স্কিমগুলোর নামগুলো চেঞ্জ হয়ে গেছে এবং তার বদলে ঐক্যশ্রী যে স্কলারশিপ যেটা বলা হয়েছিল বন্ধ হয়ে যাবে সেটা নতুন ভাবে রিব্র্যান্ডিং করা হয়েছে এনএসপি ডব্লিউবি স্কলারশিপ নামে। এই হচ্ছে তার নতুন ব্রোশিওর বেরিয়েছে, জনকল্যাণ শিবিরের মাধ্যমে অ্যাপ্লাই হবে, যেটা আগে দুয়ারে সরকারের আগে অ্যাপ্লিকেশন হতো দুয়ারে সরকারে গিয়ে, ওটাই জনকল্যাণ শিবির নাম দিয়েছে। প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক যেমন ছিল সেই অনুযায়ী একই অলমোস্ট ক্রাইটেরিয়া রয়েছে। টাকার অ্যামাউন্ট দেখতে পাচ্ছ অ্যানুয়ালি 10,700 টাকা পাবে। ক্লাস 9-10 এর স্টুডেন্টরা 50% যদি মার্কস থাকে তারা পাবে। এগুলো শুধুমাত্র মাইনরিটি স্টুডেন্টদের জন্য, মানে যারা মুসলিম, শিখ, জৈন এদের। আর আদার্স যারা স্টুডেন্ট, ধরো এসসি, এসটি, ওবিসি যারা রয়েছে তাদের কিন্তু আলাদা পোর্টাল, তাদের পোর্টাল হচ্ছে এই ওএসিস পোর্টালে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন হবে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিকের, যেটা এসসি, এসটি, ওবিসি ছাত্রছাত্রী 9-10 এর। আর যারা মাইনরিটি ছাত্রছাত্রী তাদের এই ডব্লিউপিএমডিএফসি পোর্টালে হবে, যেটা রয়েছে এনএসপি ডব্লিউপি নতুন পোর্টাল, এর মাধ্যমে অ্যাপ্লিকেশন হবে। অথবা তারা এই যে ক্যাম্প হবে এই জনকল্যাণ শিবির 15 থেকে 17 জুন, সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। মোটামুটি তোমাদের একাডেমিক ডকুমেন্ট গুলো লাগবে। ক্রাইটেরিয়া হচ্ছে অ্যানুয়াল ইনকাম 1 লাখ টাকার মধ্যে হতে হবে, 50% মার্কস থাকতে হবে, তাহলে 9-10 এর ছাত্রছাত্রীরা 10,700 টাকা পাবে। হায়ার স্টাডির ক্ষেত্রে পোস্ট ম্যাট্রিকে এটা 15,000 টাকা পর্যন্ত দেওয়া হবে, যারা 11-12 থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত, যেগুলো আগে ঐক্যশ্রী স্কিমের আন্ডারে ছিল এখন সব এনএসপি ডব্লিউবি করে দিয়েছে। সেম ক্রাইটেরিয়া 50% মার্কস। আর হায়ার স্টাডি যেটা পোস্ট ম্যাট্রিক রয়েছে ওখানে 2 লাখ টাকা পর্যন্ত ফ্যামিলি ইনকাম করে দেওয়া রয়েছে। তো এটা চলে গেল প্রথম আপডেট। দ্বিতীয় যে আপডেটটা, দাদা এসবিএমসিএম এর টাকা কবে পাবে, এটা এখন ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় প্রশ্ন। এখনো 25-26 এর টাকাই দেওয়া হয়নি। তো সেটা নিয়ে বলে দিই, বিকাশ ভবনের তরফ থেকে যে আপডেট, এতদিন কোনো আপডেটই দেওয়া হয়নি, কিন্তু এখন একটা ছোট আপডেট এসেছে, সফট আপডেট। যে এতদিন ডিপার্টমেন্ট ছিল উচ্চশিক্ষা দপ্তর, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে কোনো মিনিস্টার ছিল না, তো কার নির্দেশে কাজ হবে সেটাই ঠিকঠাক ছিল না। তো আবার নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে মিনিস্টার অ্যালোকেট হয়েছে। তো এরপর এই কাজগুলো শুরু হবে খুব তাড়াতাড়ি, মিনিমাম 2 সপ্তাহের মধ্যে তোমরা ধরতে পারো একটা ফান্ড আসতে চলেছে। যাদের যাদের অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, তোমাদের কাজ হবে এই অ্যাপ্লিক্যান্ট লগইনে গিয়ে চেক করে নেওয়া যে তোমাদের স্ট্যাটাসটা তো ঠিকঠাক আছে নাকি, কোনো রিজেক্ট হয়ে যায়নি। তো সেটা যদি রিজেক্ট বা কোনো প্রবলেম